সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের মধ্যে দেখাবো ঝালের পিঠা বানানো। ঝালের পিঠা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিব, এরপরে 4টা কাঁচা ঝাল কুচিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কাঁচা ঝাল কুচিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 4টা ঝালই কুচিয়ে নিয়েছি। এরপরে এগুলাকে সাইড করে রেখে আমি মূল উপাদানে চলে যাব। প্রথমে আমি 1 কাপ চালের আটা নিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচানো, 4টা কাঁচা ঝাল কুচানো, 2টা ডিম। 2টা ডিম আমি ভেঙে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি 2টা ডিমই ভেঙে দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু উপাদান ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে করে ভালোভাবে মেখে নিয়ে এরপরে আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে অল্প অল্প করে পানি দিব। অল্প অল্প করে পানি দিব আর মেশাবো। সরি, এখানে আমি একটা স্কিপ করে গেছি, একটু হলুদও দিব। হলুদ দেওয়ার পরে আমি একটু করে পানি দিয়ে ভালোভাবে বুঝে নিতে হবে। এই গোলানোর থিকনেসটা কেমন হবে এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপরে আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রাখছিলাম। এভাবে করে 1 চামচ করে দিব আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। এভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে ওয়েট করব 4 সাইড উঠে আসা পর্যন্ত। তারপরে আমি একটু তেল দিয়ে দিব। যখন দেখবেন 4 সাইডে এভাবে উঠে উঠে আসতেছে তখন আপনারা একটু করে তেল দিয়ে দিবেন। এটা তেল ছাড়াও খাওয়া যায়, তেল দিলে একটু বেশি ভালো লাগে। এরপরে আপনি উল্টে দিবেন। আমার এই পিঠাটা হয়ে গেছে। এভাবে আমি এখন এটাকে উঠিয়ে নিব। সরি, আমার এখানে কারেন্ট চলে গেছিলো, দেখাইতে পারিনি। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এভাবে করে 1 ডাবু করে দিব, চারিদিকে ছড়িয়ে দিব। ওয়েট করব চারদিকে উঠে আসা পর্যন্ত। যখন দেখবেন এভাবে চারদিকে উঠে উঠে আসতেছে একটু করে তেল দিয়ে দিবেন। এইভাবে একটু করে তেল দিয়ে 4 সাইড দেখবেন যে কি সুন্দর করে নিজে নিজেই উঠে আসতেছে। এরপরে আপনি ঘুরিয়ে সুন্দর করে উল্টে দিবেন। আমার এই পিঠাটাও হয়ে গেছে। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিব। এভাবে পাতলা করে পিঠা বানায় খাইতে অনেক মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি খাইয়ে দেখাচ্ছি এটা কীরকম মজা হয়েছে। দেখলেই বুঝতে পারছেন এটা কীরকম লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আশা করি বাসায় একবার হলেও বানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।